পশ্চিমা এবং ভারতীয়রা আমাদের সেই মাথা উঁচু করে দাঁড়াতে দেয়নি। মাদককে নির্মূল কিভাবে করতে হয় সেটা আমাদের ভালোভাবে জানা আছে। বক্তব্য দেওয়ার কিছু নেই বন্ধুরা। আপনারা জানেন জিয়াউর রহমান কি ছিল। জিয়াউর রহমান একজন আদর্শবান ব্যক্তি ছিল, যার আদর্শে আজও আমরা সারা বাংলায় রাজনীতি করে যাচ্ছি, তার আদর্শ বাস্তবায়ন করার লক্ষ্যে। আপনারা দেখেছেন আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের ভাগ্য উন্নয়নে কিভাবে কাজ করে গিয়েছেন। বাংলাদেশের মানুষের জন্য খাল খনন করে কৃষিতে বিপ্লব ঘটানোর জন্য ভূমিকা রেখেছেন। আজকে আমরা সারা বাংলাদেশে যেই মেল ইন্ডাস্ট্রি দেখতে পাচ্ছি, সেটাও ছিল আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরেই আসা। উনি চেয়েছিলেন পৃথিবীর বুকে বাংলাদেশের মাথা উঁচু করে করাতে, কিন্তু আমাদের এক ভাই একটু আগে বলে গিয়েছে, পশ্চিমা এবং ভারতীয়রা আমাদের সেই মাথা উঁচু করে দাঁড়াতে দেয়নি। সেদিন হত্যা করেছিল নির্মমভাবে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। ওনাকে হত্যা করেই ক্ষান্ত হয়নি। ওরা ধাপে ধাপে বাংলাদেশ জাতীয়বাদকে কিভাবে ধ্বংস করা যায় সেই লক্ষ্যে কাজ করে গিয়েছে। আল্লাহর অশেষ রহমত, মরহুমা বেগম খালেদা জিয়ার সাহসিকতা 5ই আগস্ট ঘটেছে বিদায় আজকে আমরা এখানে বসে এভাবে কথা বলতে পারছি। আপনারা জানেন আমরা এই ইসরায়েলবাসী 5 তারিখের আগে কোথাও কোনো কথা বলতে পারিনি বন্ধুরা। বক্তব্য দূরের কথা, বিএনপি নামক নামটি মুখে নিতে দেয়নি। আর যারা নিয়েছে তাদেরকে কিছু না করতেই কারাগারে ভরে রেখেছিল ওই দিন ওই হায়নারা। ওই প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের যেই পথ দেখিয়ে গিয়েছে, আমরা সেই পথ অনুসরণ করে, মরহুমা বেগম খালেদা জিয়ার পথ অনুসরণ করে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে কিভাবে একটি সুন্দর সমৃদ্ধ দেশ হিসেবে গড়া যায় সেই লক্ষ্যে আমাদের সবাইকে একত্রিত হয়ে একযোগে কাজ করতে হবে। আপনারা ইতিমধ্যে দেখেছেন আমরা 5ই আগস্টের পর বাংলাদেশ বিনির্মাণে কিভাবে কাজ করে যাচ্ছি। আমরা কথায় নয় কাজে বিশ্বাসী, তারই ধারাবাহিকতায় ইতিমধ্যে কিছুটা দেখিয়েছি। আল্লাহ চাইতো সামনে আরো অনেক কিছু দেখাবো, উন্নয়নের কিভাবে করতে হয়। আপনারা দেখেছেন খাল খননের মাধ্যমে আমরা এই অঞ্চলের জলাবদ্ধতা কিভাবে দূর করেছি। আমরা বলতে চাই কিছুদিনের ভিতরেই আমরা ব্যবস্থা নিব। মাদক সয়লাভ করছে এই অঞ্চলে, এই মাদককে নির্মূল কিভাবে করতে হয় সেটা আমাদের ভালোভাবে জানা আছে। আমরা সবাই একত্রিত হয়ে এই অঞ্চল থেকে মাদককে নির্মূল করতে হবে, কারণ মাদককে নির্মূল করা না গেলে আমাদের পরবর্তী ভবিষ্যতের জীবন অন্ধকারের দিকে ঢেলে পড়বে। সমাজের উন্নয়নের কাজ করতে হলে সবাইকে মিলেমিশে কাজ করতে হবে, যেটা আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান করেছে, আমাদের নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া করেছে, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব করে যাচ্ছে। সর্বশেষ আমি এইটুকুই বলবো, আসুন আমরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে এলাকার স্বার্থে সকলে একত্রিত হয়ে সমাজের উন্নয়নমূলক কাজগুলো করি, এবং সেই কাজগুলো করার জন্য আমাদের মুরব্বী যারা আছেন আমাদের সুযোগ করে দেন, আমরা যেন সমাজে ভালো কাজ করতে পারি। পাশাপাশি আজকের এই মহতী অনুষ্ঠানে দাঁড়িয়ে এই কথাই বলবো, মহান আল্লাহ তাআলা যেন আমাদের রাখাল রাজা আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে জান্নাতবাসী করে, আল্লাহ যেন বাংলাদেশের নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়াকে জান্নাতবাসী করে নেয়। বাংলাদেশের আরেক কিংবদন্তি ক্রিকেটার ছিল, যিনি ক্রিকেটের জন্য কাজ করে গেছেন, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া এবং তাদেরই সুযোগ্য সন্তান তারেক রহমান সাহেবের স্নেহের ছোট ভাই আরাফাত রহমান কুকু সাহেবকে যেন জান্নাতুল ফেরদৌস নসিব করেন। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের রূপকার, যার জন্ম না হলে হয়তোবা বাংলাদেশ নামক এই দেশটি আসতো না, সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফতুল্লা ইউনিয়ন 6 নং ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত আজকে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে আমাকে অতিথি করাতে ধন্যবাদ জানাচ্ছি 6 নং ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দদের।
পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি বাদলকে।